দিনে দুপুরের তখন সম্ভবত 1:40-45-এর দিকে যখন হলপাড়ার দিকে আমাদের একটা টিম তারা হচ্ছে স্লোগান দিচ্ছিল, তারা ডাকতেছিল শিক্ষার্থীদেরকে, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর বোনদের ওপর হামলা করে। তো তখন হামলা যখন হয় তখন আমরা যারা রাজবাস করতেছিলাম তখন আমরা সহ একসাথে যাই এবং ওইখানে আমাদের ভাই বোনদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ এবং হচ্ছে বহিরাগতরা নির্বিচারে আমাদের উপর হামলা চালায়। এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমনভাবে রক্তাক্ত করে, রক্তাক্ত চেহারাগুলো আমাদের সারা দেশে তখন ছড়িয়ে পড়ে। এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন আমি হাসপাতালে ভাই বোনদেরকে সাথে আমি ছিলাম, এক্স-রে রুমে ছিলাম। ওইখানে দেখতে পাইলাম আমাদের খুনি হাসিনা এবং তার দুশোরা ছাত্রলীগ ওই এক্স-রে রুমে আমাদের ভাই বোনদের উপর তারা হামলা করেছে। তো ওই হামলা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার তার হচ্ছে পতন নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পদত্যাগ না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন্ড হয়ে যাই। তো এই পরবর্তীতে আমাদের প্ল্যান ছিল ওই দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং চাঙ্কারপুল থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের 3টা হল, শহীদুল্লাহ হল, 21 হল এবং এফএস হল থেকে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। তো আমাদের প্ল্যান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যার পরে আমাদের ছাত্রদল বন্ধুদের সাথে তখন আলাপ হয়েছিল, শিবিরের ভাইরা মহানগর থেকে যারা আশেপাশে আছে তারা ওই সময় চাঙ্কারপুলে চলে এসেছিল, বামপন্থী ছাত্র সংগঠন যারা ছিল তারা এসেছিল এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিল। আমাদের প্ল্যান ছিল ওই দিনেই 15 জুলাই মাগরিবের পরে আমরা ওইখান থেকে সায়েন্সের 3টা হল, এই 3টা হল নিয়ে আমরা মিছিল নিয়ে সন্ত্রাসী যারা বহিরাগত আছে আমরা তাদেরকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দেবো এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা বের করে দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করব। তো ওই দিন আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা হলে হলে, বিশেষ করে সায়েন্সের 3টা হলে গিয়েছিলাম, কিন্তু ভাইদের বলা হচ্ছে আর একটু সময় নেওয়া দরকার, প্রস্তুতির আমাদের ঘাটতি আছে, অথবা আমাদের আজকে করলে আমাদের হিতের বিপরীত হতে পারে। তো তখন থেকে এই যে আপনার 15 জুলাই থেকে আপনার হচ্ছে 18 তারিখ পর্যন্ত এটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে টাইম ফ্রেম। আবার 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, আবার 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে। এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো। এবং এই যে এই সব কিছু আমরা যে কোঅপারেশন করতে পারা, কাজ করতে পারা, এখানে আমাদেরকে মূল সাহস জুগিয়েছে আমাদের শহীদরা। এবং যে 15 তারিখের যে ঘটনা, 15 তারিখের যে হামলা, এই হামলার মাধ্যমে আলটিমেটলি আমাদের খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করতে আমাদেরকে সহায়তা করে। 15 তারিখ যেদিন হামলা পরবর্তীতে শিক্ষার্থীরা বিশেষ করে অনেক বেশি ভয় পাওয়া যায়, তখন হাসনাত, নাহিদ, আসিফ, মাহমুদ ভাইয়ের সাথে আমার দীর্ঘ আলাপ হয় এবং আমরা সিদ্ধান্ত নিই আমরা 16 তারিখ কঠিন প্রতিরোধ গড়ে তুলব। ওই দিন সিদ্ধান্ত নেওয়া যায় নাই, অনেকে রাজি হচ্ছিল না। পরবর্তী দিন 16 জুলাই সকালবেলা আমরা দীর্ঘ সময় মিটিং করি এবং পরবর্তী সিদ্ধান্ত হয়, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমরা শাহবাগে করব এবং ছাত্রলীগ একই সময়ে তারা দুপুর 12টায় হচ্ছে রাজু ভাস্কর্যে তারা প্রোগ্রাম দিয়েছিল। পরবর্তীতে আমরা সবার সাথে পরামর্শ করে শহীদ মিনারে প্রোগ্রাম করার সিদ্ধান্ত হয় এবং সেই আলোকে আমাদের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এবং সেদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা সবাই শহীদ মিনার অভিমুখে তারা রওনা হয় এবং প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সবাই তারা হলো শহীদ মিনারে তারা একত্রিত হয়। এবং ওই দিন আপনারা দেখতে পাইছেন চাঙ্কারপুলে হাজি সেলিমের গুন্ডারা তারা হলো বিভিন্নভাবে হচ্ছে ওখানে হচ্ছে তার গোলাগুলি তারা আমাদের ভাই বোনদেরকে হচ্ছে নির্মমভাবে গুলি করছে। এবং একই সাথে আমরা মব ওই সময় হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল সায়েন্স ল্যাবের ওখানে সকাল 9টা থেকে ঢাকা কলেজের আমাদের ভাইরা এবং আশেপাশে যে কলেজের ভাইরা ছিল তারা একত্রিত হয়েছিল। একই সাথে আমাদের নটরডেম কলেজের আমাদের ছোট ভাইরা তারা রাস্তা নেমে পড়েছিল। তো এর মাধ্যমে পুরো আন্দোলনটা তখন একদম তুঙ্গে উঠে যায়। এবং ওই দিন যখন 16 তারিখের শহীদ মিনারে ওই প্রোগ্রামটা হচ্ছিল, তখন আমরা খবর পেলাম আমাদের রংপুরে আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছে, চট্টগ্রামে আমাদের ওয়াসিম ভাই শহীদ হয়েছে এবং শান্ত ভাই সহ সারা দেশে মোট 6 জন ভাই শহীদ হয়েছে। তখন আমরা ডিটারমাইন্ড
আমরা আর কোনোভাবে এই শহীদদের সাথে বিক্রি করতে পারি না। খুনি হাসিনার পতন নিশ্চিত করে আমরা আমাদের এই আন্দোলন সমাপ্ত করব। এর সাথে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না। এবং পরবর্তী দিন কর্মসূচি কী দেওয়া যায় এটা নিয়ে আমরা দীর্ঘ আলাপ করলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরবর্তী দিনের কর্মসূচি আমরা দেবো হলো কফিন মিছিল। এবং এই কফিন মিছিলের জন্য আমরা ক্যাম্পাসে হচ্ছে কফিন ঢোকাবো এবং এগুলোর উপর পতাকা, জাতীয় পতাকা। তো এটা কীভাবে করছে এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলছি। এটা ঢুকাইতে আমাদের প্রচুর ব্যাগ পেতে হয়েছিল। তো পরবর্তী দিন 17 জুলাই কফিন মিছিল এবং ওইখানে হামলা হয়। এবং এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে ওই আন্দোলন ওই ক্যাম্পাসটাই বন্ধ ঘোষণা করে দেওয়া হবে। তো এটা খুবই ক্রিটিক্যাল টাইম ছিল তখন, কি করা যায়। তখন আমরা এর মধ্যে আলাপ করলাম আমরা হলে অবস্থান করব, কারণ 16 জুলাই সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হয়, হল স্বাধীন হয়। তো হল স্বাধীন হওয়ার পরে এখন হলের স্বাধীনতাকে রক্ষা করা এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তো 17 জুলাই গাইবান্ধা জানা যায় যখন হামলা হয়, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা ভয়ে অনেক ক্ষেত্রে হচ্ছে তারা চলে যাচ্ছিল, পরিবার থেকে প্রেশার কেয়ার করতেছিল। তখন আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, সবাইকে বলতেছিলাম সবাইকে শেষ পর্যন্ত হলে থাকতে হবে এবং আমরা শেষ পর্যন্ত হলে থাকবো। এবং হলে যেন আমাদের সুরক্ষা এনশিওর করা হয়, শিক্ষকদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। সাদা দলের শিক্ষক, বামপন্থী যারা শিক্ষক নেটওয়ার্ক স্যারদের সাথে আমরা কথা বলেছিলাম। স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসেন, আমাদের প্রত্যেকটা হলে গিয়ে আপনারা অবস্থান করেন। শিক্ষার্থীরা এরকম অনিরাপদ অবস্থায় তারা কোথায় যাবে, কারণ আপনারা যারা ওই সময় মাঠে আপনারা সবাই ছিলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শাহবাগে অবস্থান করছিল। শাহবাগ দিয়ে যারা যাচ্ছিল তাদেরকে নির্মম নির্যাতন করতেছিল। কাটাবনের ওইখানে ছিল, নীলক্ষেতের ওইখানে ছিল, প্রত্যেকটা জায়গায় পলাশির ওইখানে ছিল। শিক্ষার্থীরা যখন যাচ্ছে ব্যাগ নিয়ে তখন তাদের উপর নির্মম নির্যাতন করতেছিল। এত অবস্থা, এতগুলো ছেলে মেয়ে তারা হঠাৎ করে হল বন্ধ করে দিচ্ছে, তারা কোথায় যাবে। তখন আমরা বারবার স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম আপনারা একটু অবস্থান নেন, আমাদের শিক্ষার্থী আমাদের ভাই বোনদেরকে তাদেরকে আপাতত হচ্ছে তাদেরকে প্রটেক্ট করতে হবে। তো যখন ক্যাম্পাস ভ্যাকেন্সি এবং বলা হচ্ছিল সন্ধ্যা 6টার মধ্যে হল ছেড়ে দিতে হবে, তো সর্বশেষ পর্যায়ে আমাদের ভাইয়েরা তখন হল ছেড়ে দেয়। তখন আমরা সিদ্ধান্ত নিই এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়াই দেব। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ঢাকা এবং সারা দেশে। তো প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ভাইদের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা যোগাযোগ করেছিলাম। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা এবং বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত তারা হচ্ছে রেসপন্স করেছে এবং আবু সাইদের মতো তারা যেভাবে তাদের দুই হাতকে প্রসারিত করে তারা বুক পেতে দিয়েছে, আমি মনে করি এই জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাই বোনরা ছিল তাদের। তারা যদি 18 জুলাইয়ে এইভাবে যদি তারা না নামতো, তারা যদি তাদের বুককে প্রসারিত করে তারা যদি তাদের বুককে পেতে না দিত, তাহলে এই অন্য কিছু হইতে পারত। এবং এই 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শহরের মধ্যবিত্ত শ্রেণী যারা শিবির করে না, ছাত্রদল করে না, অন্য কোনো সংগঠন করে না, কিন্তু তারা রাজনৈতিক সচেতন। তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের যেভাবে রেসপন্স ছিল, এর মাধ্যমে এই পুরো আন্দোলনটাকে অনেক বেশি হচ্ছে এটাকে ত্বরান্বিত করেছে। তো 18 জুলাইয়ের এই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে এবং মূল সমন্বয়কদেরকে একটা গ্রুপকে তারা কনভিন্স করার চেষ্টা করছিল, তাদেরকে চায়ের কাপের সংলাপের জন্য ডাকছিল এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল। তখন আমরা বললাম এতগুলো শহীদ এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা এইভাবে রক্ত দিল, এই রক্তের সাথে কোনো ধরনের সংলাপ চলতে পারে না। আমরা বারবার তখন বলেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছেন মূল সমন্বয়করা আসিফ মাহমুদ, নাহিদ এবং হচ্ছে সার্জিস হাসান তারা সবাই পোস্ট করেছিল রক্তের উপর সংলাপ নয়, এরকম সবাই সবার জায়গা থেকে পোস্ট করেছিল। এবং তখন আমি আমার জায়গা থেকে জামাতের সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলেছিলাম, আমি এবং তাদেরকে বলতেছিলাম এত বড় একটা ম্যাচ সারপ্রাইজিং, আপনারা এখানে স্বতঃস্ফূর্ত আপনারা রেসপন্স করেন, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আপনারা বিএনপির সাথে যোগাযোগ করেন, তারেক রহমানের সাথে যোগাযোগ করেন। এটার যদি সিকিবাগ যদি হাসিনা এবং আওয়ামী লীগ পাইতো এবং তারা যদি অপোজিশন থাকতো, এই ম্যাচ সারপ্রাইজিংটাকে কাজে লাগে তারা অনেক আগে রেজিং চেঞ্জ করে ফেলতো। আপনারা একটু নামেন, আপনারা আমাদেরকে হেল্প করেন, ছাত্ররা আমরা আপনাদেরকে তাকিয়ে আছে, আপনারা আমাদেরকে সহায়তা করেন। তো উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছে এবং ওনাদের এখানে হিউজ কন্ট্রিবিউশন ওনাদের জায়গা থেকে ছিল। এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে। তখন ইন্টারনেট ব্ল্যাক